নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণভাবে নিরামিষভাবে করা ছানার বড়ার কালিয়া। ছানার ডালনা তো আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়, আর এটা হলো ছানার বড়ার কালিয়া। এটা একটু অন্য ধরনের। এই রেসিপিটা নিরামিষ দিনে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু। তো চলুন আমি ট্রাই করি। আমি ছানার বড়ার কালিয়া করার জন্য প্রথমে 200 গ্রাম ছানা নিলাম। এটা আমি ঘরেই তৈরি করে রেখেছি। নিয়ে খুব ভালোভাবে আমি ছানাটাকে মেখে নেব। এটা যত মাখা যাবে ততই ভালো হবে। ভালো করে মাখা না হলে তেলের মধ্যে ছানার বড়াগুলো দিলে অনেক সময় ছেড়ে দেয়, তাই আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে দিয়ে দেব একটু নুন, দিয়ে দেব একটু লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এভাবে মাখতে মাখতে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। ময়দা বেশি দিলে আবার এটা শক্ত লাগবে, তাই যতটুকু দরকার ততটুকুই দেবেন। আবারও আমি ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি এখানে গোল গোল করে এখানে ছানার বড়ার শেপ দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দেবেন। এভাবে আমি গোল গোল করে সবগুলো ছানার বড়ার শেপ দিয়ে দেব। এদিকে একটি কড়াইতে আমি 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে সর্ষের তেলে ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলোকে একটু ঢেকে দেব, ঢেকে আলুগুলোকে ভেজে নেব। তারপর আমি একটি ফ্রাইং প্যানে কিছু পরিমাণ সাদা তেল দিলাম ছানার বড়াগুলো ভাজার জন্য। তেলটাকে আমি গরম হতে দেব। তেল গরম হলে আঁচটাকে আমি একদম কমিয়ে দেব। দিয়ে 2টো ছানার বড়া দেব তেলের মধ্যে পরীক্ষা করার জন্য। দেখব এগুলি ভাঙে কিনা। ছানার বড়াগুলো দেখা যাচ্ছে ভাঙছে না, তাই আমি আরও কয়েকটা ছানার বড়া তেলে দিয়ে দেব। দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব ছানার বড়াগুলো। এগুলি কম আছে একটু লাল লাল করে ভেজে নেব। আঁচটা এখানে লোই রাখবেন। বেশি আঁচে ভাজলে ছানার বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তুলে নিচ্ছি প্লেটে। তারপর আবারও ওই তেলে বাকি ছানার বড়াগুলো দিয়ে ভেজে নেব। ছানার বড়াগুলো একটু পরে পরে উল্টে পাল্টে নেব।
দেখুন কি সুন্দর লাগছে লাল লাল ছানার বড়া। আবারও প্লেটে তুলে নিচ্ছি। এদিকে একটি প্যানে আমি একটু শুকনো মশলা ড্রাই রোস্ট করব। দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা ধনে। এগুলিকে আঁচটা কম করে আমি ভাজবো। ভেজে আমি এটাকে শুকনো গুঁড়ো করে রাখবো। এটা ছানার বড়ার কালিয়াতে সব শেষে আমি দেব। এটা দিলে ছানার বড়ার কালিয়াটার খেতেও সুস্বাদু হয়, স্মেলটাও খুব ভালো হয়। এদিকে একটা বোলে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি এখানে একটা ফাইন পেস্ট করে রাখবো। এভাবে মশলাটা জলে গুলে দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। নেব একটি কড়াই, নিয়ে এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি দেব 2টো তেজপাতা, দেব 3টে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব 1 চামচ কালো জিরে ও 1 চামচ মৌরি দিয়ে আমি ভালো করে ফোড়নটা ভাজবো। দিয়ে দিব কয়েকটা ফাটানো এলাচ ও কয়েকটা দারচিনি দিয়ে আবারও নাড়াচাড়া করব। দিয়ে দেব 1/2 টিস্পুন হিং। এটা সম্পূর্ণভাবে নিরামিষ রান্না, তাই আমি এখানে হিংয়ের ব্যবহার করলাম। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। দিয়ে দেব ওই পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব ঘরে তৈরি টক দই 2 চামচ দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেব। এটা আপনারা ফ্রিজের দই ব্যবহার করবেন না, দইটা নরমাল তাপমাত্রায় এনে ব্যবহার করবেন। দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। নিরামিষ রান্নায় চিনির স্বাদটা খুব ভালো লাগে। দিয়ে সবগুলো মশলা ভেজে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে ভাজবো আমি কিছুক্ষণ। তারপর দিয়ে দেব কয়েকটি কিশমিশ। কালিয়াতে কিশমিশ দিলে ভীষণ ভালো লাগে। দিয়ে দেব সমপরিমাণে জল। জলটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে আমি খুব বেশি ঝোলটা পাতলাও করিনি, আবার বেশি ঘনও করিনি। তারপর দেব নুন পরিমাণ মতো। ঝোলটা একটু গরম হলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ছানার বড়াগুলি দেওয়ার আগে আমি ঘি দিয়ে দেব। দুঃখিত বন্ধুরা, এখানে আমার ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছিলো, তাই বাকিটা তুলতে পারিনি। তো এরপর আপনারা ঝোলটা ফুটে উঠলে ছানার বড়াগুলো দেবেন গরম মশলা পাউডার, আর নামানোর আগে ওই মৌরি আর গোটা ধনের পাউডারটা দিয়ে দেবেন। দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে। এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন। দেখুন হয়ে গেল আমার ছানার বড়ার কালিয়া। আপনাদের আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে তাহলে চলি।